সবাইকে রমজান মোবারক। হাবাইব এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। ইফতারের সময় আম দিয়া, পাকা আম ছিল ফ্রিজে, সেটা দিয়ে লাচ্ছি বানাইছি। আর হাতের দই বানাইছি, মিষ্টি দই, সেটা দিয়া। আর এই যে মিষ্টি দই আর আম দিয়ে লাচ্ছি বানানো, এই লাচ্ছিটা খাইতে যে কি পরিমাণে মজা! আমি এখানে কালকে 2 কেজি দুধ জ্বালাই নিছি, একদম দেখেন লাল কইরা চিনি দিয়া। তারপর হালকা মিষ্টি বানাইছি এটা। হালকা মিষ্টি দিলেই বেশি ভাল লাগে, একটু টক মিষ্টি হয়। ওইটা আমার কাছে দইটা ভাল লাগে। একদম বেশি মিষ্টি দই আমার কাছে ভালো লাগে না। যাই হোক, আমি অনেক টাইম নিয়ে আমি এটা জ্বালাই নিয়েছি 2 কেজি দুধ। আর এই দেখেন কত পরিমাণে ঘন হইছে। এখন আমি দইটা বসাবো, এই এমনি নরমাল বাটির মধ্যেই বসাইলে হইয়া যায়। আমি ছোট একটা দই কিনে নিয়ে আসছি, ওইটা দেবো। আমাদের দই শেষ হয়ে গেছে, ঘরের দই রাখে নাই। নাহলে একটু বীজ দিতে হয়, নাহলে দইটা বসে না। এটা টক দই হোক, যে কোনো দই দিয়েই বসান যায়। এখন এই দই কেমন জানি না, এটা নতুন পাইছি দোকানে, এই জন্য ছোট একটা নিয়ে আসি। এখন এইটার মধ্যে দিয়ে আমি দই বসাবো। আপনারা এইভাবে কিন্তু ঘরে দই বানিয়ে খাইতে পারেন। বাইরের দই মানে এখন অনেক দাম। আপনার 2 কেজি দুধ আনবে, দই বানাইবে, একদম সবাই খাইতে পারে সুন্দর মতন। আপনার দুধটা ভালো মতন জ্বালাই নেবেন। 2 কেজি দুধ, 2 কেজি পানি দিয়া, সাথে চিনি দিয়া আপনি সুন্দর মতন জ্বালাইয়া, এই দেখেন আমার কি পরিমাণে ঘন হইছে, আলহামদুলিল্লাহ। দইটা ভালোই ছিল, খাইতেও মজা ছিল, টক মিষ্টি ছিল। আর মিরবিটার দুধ দিয়েও হয়, আড়ং-এর দুধ দিয়েও হয়, যেটাই গরুর দুধ হইলে তো কোনো কথাই নাই। সুন্দর মতন আমি এই দইটা বসাই, এখন এই যে সাদা কাপড় দিয়ে ঢেকে থুইছি। সকালে আমি ফ্রিজের মধ্যে থুইয়া দেবো। আমি সবসময় এভাবে টক দই, মিষ্টি দই বসাই। আমি টক দইটাই বেশি বানাই, মিষ্টির দই এই ১ম বানাইছি। আমাদের টক দইটাই ভালো লাগে, চিনি দিয়ে মেলাই খাইতে। আর এই যে ফ্রিজের মধ্যে আম আছে, এই আমটা বাইর করলাম, এখন লাচ্ছি বানাবো। আর লাচ্ছি খাইতে কিন্তু অনেক মজা এই দই দিয়া, আম দিয়া। আর কলা দিয়েও বানাইবে, খুবই স্বাদ লাগে। আপনি বেশি করে বরফ দিয়ে দেবেন। যাই হোক, আমি এই যে আম দিয়ে দিতে আছি, আর এইটা হচ্ছে হাড়িভাঙ্গা আম। সবাই কমেন্টে জানাইবেন। দেখছেন আমি বাজারের মধ্যে আম খাইতে আছি। এভাবে কিন্তু আপনারাও আম ফ্রিজে রাইখা দিতে পারেন। আমি 10 কেজি আম রাইখা দিছিলাম। সেইটা এবার মধ্যে বাইরে খাইতে আছি। 10 কেজি আম রাইখা দিছিলাম, সেই আমি বাইরে খাইতে আছি এখন। আর কি করব, এই যে জুস, আর এই আমের জুসটা আমার কাছে খুবই পছন্দ। এই জন্য আমি লাচ্ছি বানাই নেই, জুস বানাই নেই। সবাই আপনারা কিন্তু এই বাজারের মধ্যে এরকম আম রাইখা খাইতে পারেন। অদিন আবার আম উঠবে, এই জন্য এখন খাইয়ে ফেলাইতে আছি, কি করব। আর যাই হোক, এই জুসটা কিন্তু অনেক মজা ছিল, ঠান্ডা ছিল, আর খাইতে এত পরিমাণে মজা। সাথে এই যে ইফতারি, একজনে ইফতারি দিছে, সেই ইফতারি বানাও খাবো। একজন ইফতারি পাঠাইছে আমাদের জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ, যা পাঠাইছে হাজার শুকরিয়া। এটাই সব খাবো। আর কি করব বলেন, মানে ইফতারি দিলে খুশি হইয়া খাইতে হয়। যাই হোক, আর এই যে খুব এই মাখাই নিছি, আমি অল্প করে খাবো। যাই হোক, ওরকম মাখাই নাই। আর জিলাপি আছে, সাথে বুরিন্দা আছে, খেজুর আছে, সবকিছু মাখাই নিছি। আজান দিয়ে দিছি, ইফতারিটা খাইতে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমার ইফতারি খাওয়াটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাইবেন। আমার দইটা কেমন হয়েছে, সবাই ভালো থাকেন।